প্রথম প্রশ্ন যেটা, নুরুল হাসান সোহান কেন বাংলাদেশের টি-20 সাইডে নেই? এই প্রশ্নের উত্তর আমি দিব, স্কোয়াডটা সেম রাখা হয়েছে, এটা কি ঠিক হয়েছে কিনা? শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেই পারফরমেন্সটা করেছে এই 24 ঘন্টা আগে, সেটার অনুবাদ কি আমরা পাকিস্তানের বিপক্ষে মাত্র দুদিনের অপেক্ষা কিন্তু টি-20 সিরিজ শুরু হতে যাচ্ছে সেখানটায় করতে পারবো কিনা, এবং সেটা যদি আমরা করার চেষ্টা করি সলিউশন কি, সেই আলোচনায় যাবার আগে একটু বলতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আবারও খেলা খবর নিয়ে হাজির হলাম। আপনারা জানেন যে আগামী 20 তারিখে বাংলাদেশ বনাম পাকিস্তানের টি-20 সিরিজ শুরু হবে। সেখানে বাংলাদেশ আসলে সিরিজ জেতার জন্য এবং 3টা ম্যাচে জেতার জন্য বাংলাদেশ কি প্ল্যান করছেন বা কি তারা কৌশল অবলম্বন করবেন, এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি করা হচ্ছে। অবশ্যই আপনারা রিয়াসাত আজিম ভাইয়ের মুখ থেকে সমস্ত কথাগুলো শুনবেন, তাহলে আপনারা সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় জানতে পারবেন। চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। চলুন। এবং ইনসাইটস কিছু নিউজ এই মুহূর্তে আমার কাছে রয়েছে, যে ব্যাপারগুলো আমার কাছে মনে হচ্ছে যে আমার দর্শকদের সাথে শেয়ার করা খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন যেটা, নুরুল হাসান সোহান কেন বাংলাদেশের টি-20 সাইডে নেই? এই প্রশ্নের উত্তর আমি দিব, স্কোয়াডটা সেম রাখা হয়েছে, এটা কি ঠিক হয়েছে কিনা? শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেই পারফরমেন্সটা করেছে এই 24 ঘন্টা আগে, সেটার অনুবাদ কি আমরা পাকিস্তানের বিপক্ষে মাত্র দুদিনের অপেক্ষা কিন্তু টি-20 সিরিজ শুরু হতে যাচ্ছে সেখানটায় করতে পারবো কিনা, এবং সেটা যদি আমরা করার চেষ্টা করি সলিউশন কি, সেই আলোচনায় যাবার আগে একটু বলতে চাই। আর এটা ওটা না করে কাপড় ধোয়ার একমাত্র সলিউশন হচ্ছে চাকা অল ইন ওয়ান, যার স্মার্ট এনজাইম এবং কালার গার্ড ফর্মুলা আপনার কাপড়কে করবে পরিষ্কার মাত্র 75 টাকায়। টিকেটের দাম ন্যূনতম 300 টাকা। দর্শকরা অলরেডি বিভিন্ন ভাবে যোগাযোগের চেষ্টা করছে, কারণ বাংলাদেশের 20, 22, 24 তারিখে খেলা তারা দেখতে চায়। যেই খেলার আগ্রহটা বাড়িয়ে দিয়েছে 24 ঘন্টা আগে বাংলাদেশে জয় পেয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে সেটা, এবং টিম ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা মোটামুটি ছক করে ফেলেছেন, তারা মোটামুটি নোট করে ফেলেছেন কোন টেকনিকে কোন পরিকল্পনায় পাকিস্তানকে তারা ধোকা দিতে চায়। এশিয়া কাপের আগে বাংলাদেশ কনফিডেন্স চায়, বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে নেতিবাচক সিচুয়েশনটা তৈরি হয়েছে, টেলিভিশন চ্যানেলগুলো খেলা দেখাতে চায় না, যারা ব্র্যান্ডিং এর সাথে কাজ করে বিভিন্ন বড় বড় কোম্পানিজ গুলো তারা আসতে চায় না, ব্র্যান্ড ভ্যালু ক্রিকেটে নেমে যাচ্ছে, ফুটবল ভার্সেস ক্রিকেট, সবকিছুর সমাধান হতে পারে সবার দৃষ্টিভঙ্গিতে, পরিকল্পনায়, ভাবনায় পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ টি-20 এবং বিশ্বকাপ টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ যদি এই সিরিজটা জিততে পারে। সলিউশন হিসেবে মাথায় রাখা হয়েছে কয়েকটা প্ল্যান, এবং প্রত্যেকটা জায়গায় যে কয়েকটা প্ল্যানের কথা বললাম, একটাই ভাবনা, সেটা হচ্ছে উইকেটকে কাজে লাগানো। বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে যে 3টা ম্যাচে মুখোমুখি হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে শেরেবাংলা স্টেডিয়ামে, প্রত্যেকটা ম্যাচেই এখন পর্যন্ত টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা হচ্ছে উইকেট অন্তত দু ধরনের প্রস্তুত থাকবে, একটা হচ্ছে 150-60 উইকেট, আর একটা হচ্ছে এক কথায় ধান ক্ষেত। এখন 150-60 উইকেটে যদি খেলা হয়, সেটা বাংলাদেশ এবং পাকিস্তান দু দলের জন্য কার জন্য বেশি সহায়ক হবে সেটা একটা বড় প্রশ্ন, কারণ পাকিস্তানও সাবকন্টিনেন্টাল টিম, স্পিনের উপরে তাদের ব্যাটারদের যথেষ্ট দখল রয়েছে, এবং একই সাথে ওই পার্টিকুলার স্কিল পাকিস্তান দলেও রয়েছে, যেটা স্পিন দিয়ে বাংলাদেশ ব্যাটারদের পরীক্ষা নিতে পারে। আরেকটা হচ্ছে 2021 বিশ্বকাপের আগ মুহূর্তে বাংলাদেশ দল একদম ফুললি মিরপুরে গামিনী ডি সিলভা, কৃষক গামিনী যে ধানক্ষেত বানিয়েছিল, এবং সেটাতে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এই টাইপের দলগুলোকেও বাংলাদেশ আসলে খাবি খাইয়েছিল, সেই উইকেটের সেই প্যাটার্নে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যাবে কি যাবে না। মধ্যে কথা হলো যে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জিততে চায়, হোম অ্যাডভান্টেজকে কাজে লাগাতে চায়, গামিনী ডি সিলভাকে কাজে লাগাতে চায়, মিরপুরের উইকেটকে কাজে লাগাতে চায়, এবং এই কাজে লাগাতে গিয়ে মোটামুটি কয়েকটা ব্যাপারে আমরা নিশ্চিতভাবে দেখতে পাবো যে একটা বড় পরিবর্তন। যে 11 নিয়ে কথা হচ্ছে, যে 11 নিয়ে কথা হচ্ছিল, আপনি যদি স্কোয়াডটা দেখেন, স্কোয়াডে কোনো চেঞ্জ নেই। আমরা শ্রীলঙ্কার এগেনস্টে যে স্কোয়াড নিয়ে খেলেছে বাংলাদেশের যে ঘোষিত দল ছিল সেটার সাথে এই মুহূর্তে পাকিস্তানের এগেনস্টে ঘোষিত দলে কোনো পার্থক্য নেই। নুরুল হাসান সোহানকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সোহানকে না রাখার ব্যাখ্যা আমি যতটুকু অনেকটা অফ দ্য রেকর্ডে শুনেছি, সেটা হচ্ছে যে লাস্ট খেলাটা সোহান যেহেতু ফাইনালে খেলবে, ক্যাপ্টেন্সি করবে 19 তারিখে, এবং 19 তারিখ মানে হচ্ছে বাংলাদেশে তখন মোটামুটি 20 তারিখ হয়ে যাবে, এবং বাংলাদেশের প্রথম ম্যাচটা রয়েছে 20 তারিখে, সেখান থেকে সোহান যদি রওনাও দেয় আফটার দ্য ম্যাচ, বাংলাদেশে পৌঁছতে সিরিজ থেকে মোটামুটি ঘন্টা 30-এর মতো সময় লাগে, 30। হ্যাঁ, সেকেন্ড ম্যাচে তিনি মিস করবেন, সো এই কারণে সোহানকে রাখা হয়নি বলে যতটুকু জানা গেছে। আলোচনা যেটা, সেটা হচ্ছে যারা আছেন, যারা যেভাবে 11-এ লাস্ট ম্যাচে খেলেছেন সেই ওয়েতে কি বাংলাদেশ পরিকল্পনা করবে? উত্তর না। উত্তরটা কেন না, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশ আলটিমেটলি স্পিন দিয়েই পাকিস্তানকে কাবু করার পরিকল্পনা করেছে। খেয়াল করে দেখবেন, পাকিস্তান সাবকন্টিনেন্টাল টিম, দে আর গুড ইন স্পিন। একই সাথে কিন্তু সবচেয়ে সিরিজে বাংলাদেশ যার বিপক্ষে, যে দলের বিপক্ষে জিতেছে, শ্রীলঙ্কাও কিন্তু আমাদের উপমহাদেশের দল, এন্ড তাদের যে ক্রিকেটাররা তারাও কিন্তু স্পিনে ভালো। এখন এই যে ভালো স্পিনে ভালো, দুই দলই ভালো, কিন্তু বাংলাদেশের স্পিন খেলতে গিয়েই কিন্তু আসলে ঘটনাটা ঘটেছে। আমি খেয়াল করে দেখি, লাস্ট ম্যাচে শাক মাহাদি যেভাবে বল করেছেন, 4টা আলাদা আলাদা ওভারে 4 উইকেট নিয়েছেন, পাওয়ার প্লের প্রেসার সামলেছেন, ইকোনমিক্যাল ছিলেন, 11-12 রান দিয়েছেন, 17টা ডট দিয়েছেন। রিশাদ হোসেন যেভাবে বিট করেছেন 17, 18, 19 এই ওভার্স গুলোতে, মুস্তাফিজ এবং রিশাদ যেভাবে ইফেক্টিভলি রোল প্লে করেছেন, এবং এখানটায় যদি আলটিমেটলি স্পিন সহায়ক উইকেট তৈরি করা হয়, 140-50-এর উইকেট তৈরি করা হয়, শুধুমাত্র রিশাদ কিংবা শাক মেহেদী না, ওই একই জায়গায় কিন্তু মুস্তাফিজ অনেক বেশি আনপ্লেয়েবল হয়ে যাবেন, এবং যে কোনো দলের জন্য আইপিএল আমরা দেখেছি যে তার টাইপের উইকেটে মুস্তাফিজ কি করে দেখাতে পারেন, এটা ভয়ঙ্কর একটা পরিণতি ডেকে আনবে। সো আলটিমেটলি বাংলাদেশ স্পিনে ভর করতে চায়, মুস্তাফিজ থাকবেন, তিনিও কাইন্ড অফ স্পিন বলই করবেন, স্লোয়ার কাটার মারবেন, রিশাদের সাথে শাক মেহেদী থাকবেন, এবং
আরো একজন স্পিনার অ্যাড হবেন, এবং সেই এডিশনাল স্পিনার কে হবেন সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। সেই জায়গায় নাসুম আহমেদের চান্সটা খুব বেশি। একজন অফ স্পিনার, একজন লেগ স্পিনার, একজন বাঁহাতি অতরক, সাথে মুস্তাফিজ এবং আরেকজন পেসার। এই হচ্ছে বাংলাদেশ দলের পরিকল্পনা। যদি প্রয়োজন পড়ে শামীম হোসেন পাটোয়ারি আছে। অন্তত প্রথম ম্যাচের 11, প্রথম ম্যাচের উইকেট, প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর জন্য টিম টাইগার্স উঠে পড়ে লেগেছে। ঢাকার ম্যানেজমেন্ট যারা রয়েছেন, যারা পরিকল্পনা করছেন এবং যারা ক্রিকেটের ব্র্যান্ডিং এবং এই গত কিছুদিনে মাঠের ক্রিকেটে এত বাজে সিচুয়েশন হয়েছে, জিম্বাবুয়ের কাছে পরাজিত হওয়া, আরব আমিরাতের কাছে পরাজিত হওয়া, এই ঘটনাগুলো এত বেশি দাগ কেটেছে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এখন সেই স্বর্ণালী যুগকে ফেরানোর চেষ্টা করছে হোম অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে। যে সময়টা বাংলাদেশ সাউথ আফ্রিকাকে হারিয়েছিল, ভারতকে হারিয়েছিল, পাকিস্তানকে হারিয়েছিল, এরপরেও কিন্তু আসলে সেটার একটা রেস ছিল। হোম সিরিজ মানে বাংলাদেশ দল হারে না, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়েতে জয়, লিটন কুমার দাসের দলের এই জয়টা টিম ম্যানেজমেন্টকে অনেক বেশি আশাবাদী করছে, এবং সেই ফর্মুলায় টিম টাইগার্স আলটিমেটলি টার্গেটিং যে তারা বাংলাদেশের স্ট্রেংথের জায়গা যেটা স্পিন, বাংলাদেশের স্ট্রেংথের জায়গা মুস্তাফিজ, এবং প্রতিপক্ষকে যদি অল্পের মধ্যে বেঁধে ফেলা যায়, মনে করেন বাংলাদেশের কাছে পাকিস্তান যদি 200-250 রান করে, সেটা চেস করা যত ডিফিকাল্ট, 140-50-এর কাছাকাছি যাওয়া অথবা চেস করাটা তুলনামূলকভাবে অনেক বেশি ইজিয়ার। সো ওই ফর্মুলাটাকে মাথায় রেখে হলেও টিম ম্যানেজমেন্ট দে আর থিঙ্কিং রাইট নাও টু মেক সামথিং যেটার মাধ্যমে বাংলাদেশ তার স্ট্রেংথ অনুযায়ী খেলবে, উইকেট সাপোর্ট করবে, একই সাথে স্পিনাররা এডিশনাল অ্যাডভান্টেজ পাবে, এক্সাম নেবে পাকিস্তানি ব্যাটিং লাইন আপের। সো পাকিস্তান সিরিজ ইজ অন, এবং সেই সিরিজে আমার কাছে যেটা মনে হয় আবারও আলোচনায় থাকবে গামিনী ডি সিলভার বিখ্যাত। দর্শক শ্রোতা, আপনারা রিয়াসাত আজম ভাইয়ের মুখ থেকে সমস্ত খুঁটিনাটি বিষয় জানলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে বাংলাদেশের পরিকল্পনা কি। এবার আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং নিত্য নতুন এইরকম খেলার আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।